সাধারণ মানুষের কথা শুনবো। চট্টগ্রামে চলে যাচ্ছি সরাসরি। সহকর্মী মুজিবুল হক আমার সাথে রয়েছেন। মুজিব, নিশ্চয় শুনতে পাচ্ছেন, আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ার ব্যাপারে শুনছিলাম। সাধারণ মানুষ অর্থাৎ যারা ভোটার, তারা আসলে কি বলছেন এই তফসিল ঘোষণার পর? 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা, সেই ঘোষণার মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যে নির্বাচনী ট্রেন, সেই ট্রেনে উঠে গেছে এবং বলা চলে যে নির্বাচনের যে প্রস্তুতি, সেটি কিন্তু ইতিমধ্যে যাত্রা শুরু হয়ে গেছে এবং ভোটার এবং অন্যান্য যারা প্রার্থী তারাও এক প্রকার এই সময়সীমার মধ্যে কিন্তু চলে এসেছেন। আপনি জানেন যে এবার অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব গ্রহণের পর প্রায় 16 মাসের মধ্যেই যে নির্বাচনের যে প্রস্তুতি, সেটি তারা নিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন সেই তারিখ ঠিক ঘোষণা করেছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার সেগুলো তারা নিয়েছেন এবং আজকের পর থেকেই নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেটিও কিন্তু বাড়ানো হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে এবার সরকারের পক্ষ থেকে প্রায় 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনী সহ 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনী এবার নির্বাচনে মোতায়েন থাকবে। বলা চলে যে এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে মোতায়েন থাকবে। অর্থাৎ একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেটি করবার কথা, যে পদক্ষেপগুলো নেওয়ার কথা, সেই পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হবে, সেটি কিন্তু জানানো হয়েছে। আমরা একটু চট্টগ্রামের সাধারণ মানুষের কথা একটু জানতে চাই, তাদের প্রত্যাশার কথা জানতে চাই। যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, তারা নির্বাচনকে ঘিরে কী ভাবছেন, তাদের প্রত্যাশার কথা একটু জানতে চাই। আপনার কাছে একটু আসতে চাই, নির্বাচনের তারিখ তো ঘোষণা হলো, আপনারা কেমন নির্বাচন আসলে প্রত্যাশা করেন? আমরা চাই সুস্থভাবে যেন ভোটটা দিতে পারি। অনেক দিন থেকে আমরা ভোট দিতে পারিনি। মারামারি হানাহানি এটা যেন নয়, অভাব সুস্থভাবে যেন আমরা ভোটটা যেন প্রয়োগ করতে পারি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমাদের চট্টগ্রামবাসীর এতটুকু আশা, মারামারি হানাহানির থেকে আমরা এগুলো চাই না। আমরা যেন নির্ভয়ে ভোটটা দিয়ে বাড়িতে নির্ভয়ে যেন আসতে পারি, আমাদেরকে যেন সেই সুরক্ষাগুলো দেয়, এতটুকু। সেইটা আমরা যেভাবে আমরা সাধারণ জনগণরা চাই, শুধু ভোটটা দেওয়ার জন্য, মারামারি হানাহানি এগুলো আমরা চাই না। কেমন ভোট আমরা প্রত্যাশা করি? সুস্থ, সবল, সুন্দর। আমরা চাচ্ছি, অনেক বছর ধরে আমরা সুস্থ সুন্দর মতো নির্বাচন, একতরফা নির্বাচন হয়েছে। এখন আমরা চাচ্ছি সুন্দরভাবে সুস্থ সবল সুন্দর নির্বাচন হোক, এটাই আমরা আশা করি, কামনা করি। এই 12 তারিখ, এই ফেব্রুয়ারি 12 তারিখে তফসিল ঘোষণা করছে, নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সুস্থ সুন্দর নির্বাচন হোক। ধন্যবাদ। আমরা দুজনের সাথে কথা বলছিলাম, তারা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছেন। অর্থাৎ তারা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের যে ভোটাধিকার, তাদের যে মতামত, সেটি তারা প্রয়োগ করবার যে পরিবেশ, সেটি আসলে সরকার নিশ্চিত করবে, সে প্রত্যাশা করছেন। আমরা একজন তরুণ প্রজন্মের প্রতিনিধির কাছে জানতে চাই, আপনার কাছে একটু আসতে চাই, একটু বলবেন যে কেমন ভোট, কেমন পরিবেশ আসলে আপনারা প্রত্যাশা করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? হ্যাঁ, আমরা জানি বিগত 16 মাস যাবৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। উনি আসার পরেই দেশের অনেক পরিবর্তন সাধিত হয়েছে। উনি সম্প্রতি ভোটের ডিক্লারেশন দিয়েছে। আমরা চাই সুস্থ সুন্দরভাবে যাতে ভোট হয় এবং আমরা যাতে নিজের ভোট যাতে নিজে দিয়ে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরতে পারি। কোনো